আমি তখন ওকে নিয়ে আসিনি মু। তাহলে ওকে দেখে আমি ফিরে আসছিলাম, এসে মাঝ রাস্তায় উঠছি মেয়েটাকে ওই অবস্থায় দেখে তুমি ফিরে আসছিলে? শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারলাম কই। আবার ওদের বাড়ি গেলে? না, মাঝ রাস্তায় ওদের গ্রামের লোকজনের সঙ্গে দেখা হয়ে গেল। তারা কাঁধে করে বাহাকে শহরের একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছিল। তখন মেয়েটা একটা ট্রান্সের মধ্যে ছিল। গাড়িতে তোলার পর মাঝে মাঝে ঘোলাটে চোখে আমার দিকে তাকাচ্ছিল। উঠছি একটা কথা তুমি কি করে ভুলে গেলে বলো তো? ওর জ্বরটা কিন্তু ওখানে গিয়ে হয়নি, কলকাতাতে হয়েছিল। আমাদের ফুলশয্যার দিন তুমি জোর করে মেয়েটাকে বারান্দা থেকে সরিয়ে দিলে। মেয়েটা তখনও জ্বরে কাঁপছিল, কিন্তু কারোর সামনে তোমার নামটা কিন্তু একবারও বলেনি। সুস্থ হয়ে উঠলে কি ঋণ শোধ হবে? বলছি তুমি এইভাবে কেন বলছো? মেয়েটা কি অবস্থায় পড়ে আছে বলো তো? এ উঠছি। কাকামণি, পালস রেটটা বেড়েছে বুঝলি, টেম্পারেচারও কমেছে, কন্ডিশন স্টেবল, আইস দেওয়া চলছে। আর সেন্সের চেয়ে চোখ খুলে তাকিয়েছে কিন্তু ঘুমোবে। 48 ঘন্টার সময় দিতে হবে, দেখা যাক কি হয়। ও খুব টেনশন করছিস না? তোমরা জানো না ওকে আমি কিভাবে এখানে নিয়ে এসেছি। আর চিন্তা করতে হবে না, আমি তো আছি। আচ্ছা ওকে এখন একবার দেখা যাবে কাকামণি? না, বিকেলের আগে নয়। এক কাজ করো কমলিকা, তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও, আমি আছি, চিন্তা করতে হবে না। না কাকামণি, আমি একবার ওকে দেখেই যাব। দেখো, তুমি এখন বাড়ি যেতে পারো। কাকামণি তো বললো যে ওর এখন কন্ডিশন বেটার। বলছি প্লিজ, আমি এতক্ষণ যখন রইলাম একবার মেয়েটাকে দেখে যাই। ঠিক আছে ঠিক আছে, একটা কাজ কর, তোরা আমার সাথে আয়। সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছু হয়নি, ক্যান্টিনে আয়। বাহা, 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 একবার চোখ খুলে তাকা।
শুনতে পাচ্ছিস বা? একটু আগেও যেন কাকে চোখ মেলে খুঁজছিল, কিন্তু বেশিক্ষণ তো চোখ খুলে রাখতে পারছে না। ও দীপু, আমি একবার ঠিক কথা বলবো? হ্যাঁ বলো না, শোনো না, এদিকে এসো। বাহা, ওমা, দেখলি তো আমাদের ছেড়ে দুদিনের জন্য চলে গেলি, তারপর কি কাণ্ডটা বাধারি বলতো? ও বাবা, তুই এখন কলকাতায় এসে গেছিস মা, তোর কোনো ভয় নেই। ছোট বাবু তোর নিজে চিকিৎসা করছে। দেখিস তুই খুব তাড়াতাড়ি সেরে উঠবি। বাড়ি চল, সবাই মিলে আমরা মারাংবুড়ির পুজো করব, কেমন? আর এবার বাড়ি ফিরে আমার কথা যদি না শোনো না, তাহলে এমন শাসন করব, দেখবে মেজমা কতটা খারাপ হতে পারে। এবার থেকে সব সময় তোকে চোখে চোখে রাখবো। ও পরীক্ষার সময় বাড়ি গেলে কেউ একটা সঙ্গে যাবে। আমি থাকবো, আমি যাব। তুই পরীক্ষা দিয়ে আমার সঙ্গে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসবে। আমি তো ঠিক করেই রেখেছি, এবার পলাশবাড়িতে গিয়ে ওর মাকে গিয়ে বলবো যে তোমার মেয়েটাকে আমায় দিয়ে দাও তো। দাদা শোনো, যদি এই মেয়ে বাড়িতে গিয়ে বেশি তেঁতরামো করে না, আমি ওর নামটা এফিডেভিট করে দেবো। কি হলো, বুঝলে না? এফিডেভিট করে ওর নামটা বাহা সোরেন থেকে বাহা মুখার্জি করে দেবো। দেখি তখন কিরকম ক্যাম্পও করে।